আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। আমার আজকের এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম। আর আজকে আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর আজকে আমি ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। এই তো সকালে নাস্তার পর থেকে আর কি বাজার আনছে, এগুলো আমি গুছিয়ে রাখবো। আর একসঙ্গে বাজার করলে কিন্তু একটু কেটে বেছে রাখলে যদিও একটু কষ্ট হয়, তারপরে বাকি দিনগুলো কিন্তু অনেক আরামে কাটানো যায়। রান্নাঘরে অতটা চাপ থাকে না যদি এগুলো কেটে বেছে ধুয়ে ফ্রিজে রাখা হয়, তাহলে তো আমাদের রান্না করার সময় খুব সহজ হয়ে যায় আসলে। আর এগুলাই আমি এখন বেছে নিব। আর আমার তো সব কিছু গুছানো শেষ। আর এগুলো আমি এখন ফ্রিজে রেখে দিব। আর রান্না করার জন্য কিছু বাহিরে রাখবো। আমি মরিচের বোটাটা ছিঁড়ে নিয়েছি। আর এখানে হচ্ছে জলপাই, পেঁপের গায়ে অনেক কষ ছিল, এই জন্য পেঁপেটাও ধুয়ে নিয়েছি। আর ধুন্দুল আনছে, এটা হচ্ছে এখন রান্না করব দুপুরে আর কি। আর ধনিয়া পাতার গায়ে অনেক মাটি ছিল, এই জন্য আমি একটু ধুয়ে পানি ঝরাতে দিয়েছি। আর এখানে অল্প কিছু জলপাইও আনছে। আর জলপাইগুলো দিয়ে আমি আর কি আচার বানাবো। এর আগে একটা আচার বানিয়েছি, ওটা এডিট করে রাখছি, আসলে ওটা আপলোড হয় নাই, রেখে দিয়েছি। অন্য এক সময় আর কি আপলোড করব, দেখি হয় কিনা। আর এখানে আমি এখন দুপুরের জন্য কিছু রেখে বাকিগুলো সব ফ্রিজে রেখে দিব। আর এখানে আমি দুপুরে রান্নার জন্য আমি কেটে বেছে সব ধুয়ে নিয়েছি। ধুন্দুল আর আলু একসঙ্গে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। আর রান্না করব হচ্ছে সরপুঁটি মাছ। আর সরপুঁটি মাছটা রান্না করব আমি বেগুন, ফুলকপি, আলু আর পালং শাক দিয়ে। আর পালং শাক দিয়ে আমার রান্না তরকারি রান্না করে খেতে অনেক ভালো লাগে। আসলে পালং শাকটা সবাই কম বেশি পছন্দ করে। আর আমি আগে ভাতটা বসিয়ে দিয়েছি। আর ভাতটা বসিয়ে দিয়ে পাশে চুলাতে আমি এখন ভাজিটা করে নিব। ভাতটা আগেই বসিয়ে দিয়েছি, কারণ আমার এগুলা গুছিয়ে রাখতে রাখতে অনেকটা সময় পার হয়ে গেছে। আর মাহির বাবারও দুপুরে খাবার খেতে আসার সময় হয়ে যাবে, এই জন্য আমি আগে আর কি ভাতটা বসিয়ে দিলাম। তরকারিটা না হলেও কিন্তু ভাতটা হয়ে গেলে একটা ডিম ভাজি করে দিলেও খেয়ে যেতে পারবে, এই জন্য আগে ভাতটা বসিয়ে দিলাম। আর আমি এগুলো শাকসবজিগুলো গুছিয়ে এর মধ্যে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে নিয়েছি। আর সব কিছু যেহেতু পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘরেও তেমন কাজ নাই। আর রান্নাঘরে রান্না করতে যে যতটুকু ময়লা হবে আমি এখন গুছিয়ে নিতে পারবো, অসুবিধা হবে না, যেহেতু আমার বাকি সব কাজ শেষ। আর আমার ভাজিটাও হয়ে আসছে, ভাজিটা নামিয়ে আমি এখন তরকারিটা বসিয়ে দিব। আর সব কিছু গুছিয়ে নিলে কিন্তু একদিকে রান্না করা যায়, আবার অন্যদিকে যেই জিনিসটা নোংরা হচ্ছে ধুয়ে ফেলা যায়, অসুবিধা হয় না। আর ভাজিটা নামিয়ে আমি এতে এখন মাছটা ভেজে নিচ্ছি। আর আমি এখানে 3টা মাছ নিয়েছি, 2টা মাছ আর কি মাঝখান থেকে কেটে নিয়েছি, আর একটা মাছ মাহির জন্য আস্তায় রেখেছি। ভেজে গরম গরম ভেজে দিলে আর কি অনেক পছন্দ করে, বিশেষ করে পাঙ্গাস মাছটাও পছন্দ করে, যেহেতু কাটা কম। আর এগুলোতে আসলে কাটা অনেক, বাচ্চারা আর কি নিজে বেছে খেতে পারে না। আর মাহি তো নিজে হাতে খায় না, আমাকেই খাওয়াই দিতে হয়। অনেক বড় হয়ে গেছে, তারপরে খাওয়া নিয়ে অনেক বিরক্ত করে। আর এই তো আমার রান্নাটা শেষ। আর এখন আমি রান্নাটা করে চুলাটাও মুছে নিয়েছি। আর আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করে নিব। আর দুপুরে খাওয়ার পরে এখন তো দিনটা অনেক ছোট হয়ে গেছে, দুপুরে খাওয়ার পরে মন চায় একটু বিছনায় যাই, বিছনায় গেলে ঘুমে ধরে, এই জন্য ভাবলাম যাক আজকে আর ঘুমাবো না। আর দুপুরে ঘুম আসলে তো রাত্রে ঘুম আসে না, এই জন্য মাইকে বলতেছে আজকে আমরা ঘুমাবো না। মাই তো ঘুমায় না, ও কার্টুন দেখে, আমি ঘুমিয়ে যাই, যেহেতু ওর বাবা থাকে না, ওর বাবা ডিউটিতে থাকে, কারণ ফোন চাপতে চাপতে ঘুমিয়ে যায়। জন্য বললাম যে ঠিক আছে আমরা দুজন আজকে খেলবো। আর আজকে আমরা লুডো খেলতে বসছি। আর আমি লুডো খুব একটা খেলি না, কারণ আমার ছক্কা পড়ে না, ছক্কা না পড়লে আসলে খেলার মজা হয় না। আর মাহির প্রচুর ছক্কা পড়ে, আর মাহি আর মাহির বাবার সঙ্গে আমি এই জন্য খেলি না, ওরা দুজন অনেক কান্টেমি করে আমার সাথে।
মানে চালা নিয়ে চিটিং করে, এই জন্য আসলে আমি খেলে মজা পাই না। আর আমার হচ্ছে ছক্কা পড়ে না, পুট পড়ে বেশি। পুট আপনারা চেনেন কেন যায় না, আমাদের গ্রামে আর কি যেটাকে এক ওইটাকে পুট বলে আর কি লুডো খেলার সময়। আর আমার তো ছক্কা পড়ে না, বেঁধে আমি খেলতে চাই না। আমার বেশিরভাগ সময় পুট পড়ে, আর আমি খেললেও মানে ছক্কা পড়লেও আমি জিততে পারি না। আর আজকের মতন আমি আর ভিডিওটা বড় করব না, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।